পরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউএস ইমিগ্রেশন বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা ইউএস ইমিগ্রেশন নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বেশ কিছু কমেন্টস বা প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি ধারাবাহিকভাবে। আমরা ভিডিও দিয়েছিলাম ইউএস ইমিগ্রেশনের বিষয়ে, ইন্টারভিউয়ের আগে, ইন্টারভিউয়ের সময়কালীন এবং ইন্টারভিউয়ের পরে কি করা যায় বা কি করণীয় সে বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওগুলোতে আরও কিছু প্রশ্ন এসেছে, সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব একের পর এক। তো প্রথমেই বলে রাখি, আমি আসলে এ বিষয়ে এক্সপার্ট না। আমাদের এই চ্যানেলে আমরা মূলত শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি, কিন্তু এসব বিষয়ে প্রশ্ন আসার কারণে আমরা চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার। তো আবারও বলি, আমি এই বিষয়ে এক্সপার্ট না। আমি যতটুকু জানি বা যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে এবং ইন্টারনেট থেকে বা এমবাসির ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার পরামর্শ থাকবে যে তথ্য সংগ্রহের জন্য বা সঠিক তথ্য জানার জন্য আপনারা প্রথমে দুটি জায়গায় যোগাযোগ করবেন। প্রথমটি হচ্ছে, যিনি আপনার জন্য আবেদন করেছেন, আপনারা তার কাছে সরাসরি প্রশ্ন করলে তিনি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আশা করি। আর তিনি যদি সে বিষয়ে অবগত না থাকেন বা তার যদি সেই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তিনি তার লয়ারের সাথে সে বিষয়ে কথা বলতে পারবেন এবং আশা করি সে প্রশ্নের উত্তর তিনি পাবেন এবং আপনাকে জানাতে পারবেন। আর দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনি সরাসরি অ্যাম্বাসিতে কিংবা ইমিগ্রেশন অফিসে ইমেল করে আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন। তো আজকের বিষয় নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বলবো, আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার পরে আপনার মন্তব্য শেয়ার করবেন এবং নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে বা যেগুলো জানি না, চেষ্টা করব উত্তর কালেক্ট করে আপনাদেরকে জানানোর জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যেটির নাম ক্যারিয়ার ও জীবন গঠন। আপনারা সেই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। সেখানে ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসতে পারে বা আপনার ভালো লাগতে পারে। তো সময় পেলে আমাদের সেই প্লেলিস্টে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। একজন প্রশ্ন করেছেন যে DS 160 ফর্ম এর মেয়াদ কত? আমি বিভিন্ন মাধ্যম থেকে এবং ইন্টারনেট থেকে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে DS 160 ফর্ম এর মেয়াদ হচ্ছে 30 দিন। মনে করুন আপনি মার্চের 1 তারিখে আবেদন করেছেন, তাহলে আপনার DS 160 এর এক্সপিরিয়েশন ডেট হবে মার্চের 31 তারিখে। অর্থাৎ আপনার DS 160 এর মেয়াদ হবে 30 দিন। DS 160 কি? DS 160 ফর্ম মূলত তাদের দেয়া হয় যারা নন ইমিগ্রেন্ট বা অল্প সময়ের জন্য আমেরিকাতে আসতে চান। DS 160 এটি মূলত হচ্ছে আমেরিকাতে স্বল্প সময়ের জন্য যারা আসেন তাদেরকে দেয়া হয়। আমেরিকাতে আসার জন্য আবেদন করার পরে সকল ডকুমেন্ট সাবমিট করা হলে ইন্টারভিউয়ের আগে এই DS ফর্ম দেওয়া হয়। তো DS 160 দেওয়া হয় তাদেরকে যারা স্বল্প সময়ের জন্য আমেরিকাতে আসেন বা স্বল্প সময়ের জন্য আসার অনুমতি পান। তারা চাইলে আমেরিকাতে এসে সেই মেয়াদ আরও বাড়িয়ে নিতে পারেন। তবে এটি ডিপেন্ড করে কী ধরনের ভিসায় আপনি এসেছেন, এটির ওপর অনেকাংশে ডিপেন্ড করে যে আপনি আপনার ভিসার ডেট আরও বাড়িয়ে নিতে পারবেন কিনা। তো আবারও বলি, আমার জানা মতো DS 160 ফর্ম এর মেয়াদ 30 দিন। তবে এই বিষয়ে আপনি যদি আরও সুনির্দিষ্ট তথ্য চান, তো আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটে গিয়ে ইমেল অথবা ফোন নাম্বার কালেক্ট করে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে আরও সুনির্দিষ্ট তথ্য জানাতে পারবে।